হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার এর ভিতরে তেজপাতা এবং 2-3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব, কারণ দুধগুলো এখনও পুরোপুরি নর্মাল হয়নি। এবার আমি বাকি কাজগুলো করে নেব। প্রথমে আমি 300 গ্রামের মতন সেমাই নিয়েছি। এবার আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি। এই ঘিগুলো মোটামুটি একটু গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে বাদাম এবং কিশমিশগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন কিশমিশগুলো ফুলে উঠবে এবং একটু সামান্য কালার চেঞ্জ হবে, তখন এগুলো নামিয়ে সাইড করে রেখে দেব। সাইড করে রেখে দিয়ে ওই ঘিয়ের ভিতরেই আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি সেমাইগুলো গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 150 গ্রামের মতো চিনি। 150 গ্রাম চিনি দিলে এটা তেমন মিষ্টি হবে না, তবে একটু বেশি মিষ্টি খেতে যারা পছন্দ করেন তারা আরও একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করে লো ফ্লেমেই বেশ কিছু সময় ভেজে নেব, যতক্ষণ না চিনিগুলো গলে সেমাইয়ের সাথে মিশে যাচ্ছে এবং সেমাইয়ের কালার মোটামুটি একটু চেঞ্জ না হচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার দেখেন, এই যে সেমাইয়ের কালারগুলো মোটামুটি চেঞ্জ হয়ে আসছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সাইড করে রেখে দেব। এবার আমি যে দুধগুলো গরম করতে দিয়েছিলাম ওর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা দিলে দুধটুকু বেশি গাঢ় হবে এবং খেতে বেশি সুস্বাদু হয়, তবে না দিলেও চলবে। আবার দুধ একটু বেশি সময় ধরে জাল করে গাঢ় করে নিলেও হয়, সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। তো এবার এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এটাও অপশনাল, অনেকে আছে মিষ্টির ভিতরে লবণ খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে দরকার নেই। এবার আমি সেমাইগুলো একটা মুখ খোলা পাত্রে নিয়ে চেপে চেপে ভালোভাবে সেট করে নেব। এভাবে চেপে সেট করে নিয়ে ওর ভিতরে দুধটুকু ঢেলে দিব। সামান্য একটু দুধ রেখে বাকি সব দুধগুলোই আমি সেমাইয়ের ভিতরে দিয়ে দেব। এবার যে তেজপাতা, এলাচ ছিল এগুলো তুলে ফেলে দেব। আগে থেকে তুলে ফেলে দিলেও সমস্যা নেই। ফেলে দিয়ে আমি যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম ওগুলো সেমাইয়ের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। এভাবে সুন্দর করে সব জায়গায় সমানভাবে পরে এভাবে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে। দিয়ে একটা চামচ বা যা হোক কিছু একটা দিয়ে সেট করে নিতে হবে, যাতে ওগুলো দুধের উপরে ভেসে না থাকে। তাহলে কাজু কিশমিশগুলো একটু নরমও হয় এবং ওর ভিতরে যে ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালোভাবে ছড়ায়, খেতেও খুব সুস্বাদু হয়। এভাবে সেট করে নিয়ে অবশিষ্ট দুধটুকু আমি সেমাইয়ের ভিতরে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। তারপরে পরিবেশন করে নিলেই ঈদের সেমাই রেডি। তবে অনেকে আছে সেমাইটি একটু ঠান্ডা খেতে পছন্দ করে, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। রেখে দিলেই সেমাই খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো আমার সেমাই রেডি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ ভালো কাটুক। টাটা, বাই বাই।